আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে, কাছে বা দূরে থেকে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা কথা বলছি মাওলানা সাদ সাহেবের কিছু ভ্রান্ত আকীদা নিয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইতিপূর্বে জানতে পেরেছেন যে মাওলানা সাদ সাহেব এমন একজন ব্যক্তির নাম যিনি একটি সময় গোটা বিশ্বে তাবলীগের নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু হঠাৎ কেন এই তাবলীগ থেকে, তাবলীগের মুরব্বীরা ওনার থেকে অনেক বেশি দূরে, আমাদের মনে এ যেন এক বিশাল প্রশ্ন। তো আজকে সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির। তো আজকে আমরা সংক্ষিপ্ত আকারে মাওলানা সাদ সাহেবের কিছু ভ্রান্ত আকীদা তুলে ধরবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথম যে ভ্রান্ত আকীদাটি ছিল সেটি হচ্ছে মাওলানা সাদ সাহেব বলেছেন যে মোবাইল ক্যামেরাওয়ালা মোবাইল সাথে নিয়ে নামাজ পড়লে ওই নামাজ হবে না। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন যে আমাদের দেশে বা গোটা বিশ্বেই কোনো ইমাম সাহেব বা কোনো মুসল্লি কিন্তু ওই ফোন মোবাইল বাড়িতে রেখে এসে নামাজ পড়ায় না, বা ইমাম সাহেবের ক্ষেত্রেও উনি মোবাইল কিন্তু বাড়িতে রেখে এসে এরপরে নামাজে যান, বিষয়টা এরকম না। মোবাইল আমাদের সাথে থাকে। তো আমাদের মাওলানা সাদ সাহেব ওনার যে ফতোয়া, ওনার যে আকীদা, সেটি হচ্ছে কেউ যদি ক্যামেরাওয়ালা মোবাইল সাথে নিয়ে নামাজ আদায় করে তাহলে তার নামাজ বাতিল হবে, তার নামাজটি হবে না। দুই নাম্বার যে বিষয়টি তিনি ইখতিলাফ করেন, বা দুই নাম্বার যে তার আকীদা, সেটি হচ্ছে যে কোরআন শরীফ যদি কেউ না বুঝে পড়ে তাহলে তার কোনো সওয়াব হবে না, নাউজুবিল্লাহ। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, মান ক্বারাআল কুরআন হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন যে কোরআনুল কারীমের কোনো একটি হরফ যদি কোনো বান্দা তিলাওয়াত করে, রব্বুল আলামিন তাকে একটি হরফের বিনিময়ে 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। এবং সেখানে রাসূল বলেছেন যে আমি বলি আলিফ লাম মিম একটি হরফ, আমি এই কথা বলি না যে আলিফ একটি, আমি এই কথা বলি না যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এমন কথা বলি না যে আলিফ লাম মিম এটি একটি হরফ, বরং আমি বলি বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, যে আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং কোন বান্দা যদি আলিফ লাম মিম পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 30টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানে আলিফ লাম মিম এর যে অর্থ, দুনিয়ার কোনো মুফাসসিরিনে কেরাম কিন্তু এর অর্থ জানে না। আপনি তাফসিরের কিতাবগুলোতে যদি খোলেন তখন আপনি সুস্পষ্টভাবেই দেখতে পারবেন, সেখানে লেখা আছে যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, অর্থাৎ এই যে আলিফ লাম মিম, এই ধরনের কোরআনুল কারীমে কিছু অনেক হরফ রয়েছে, যেমন হা মিম আইন সিন কফ এবং কাফ হা ইয়া আইন সাদ সহ আরো কিছু এই ধরনের রয়েছে কিছু হরফ, যেগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত, যে হরফগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়, যার অর্থ একমাত্র রব্বুল আলামিন জানেন, দুনিয়ার অন্য কোনো মানুষ জানেন না, কোনো নবী রাসূলও জানেন না। তাহলে এই যে এখানে কোনো অর্থ না জানা সত্ত্বেও রব্বুল আলামিন নেকি লিখে দিচ্ছেন, সওয়াব লিখে দিচ্ছেন। কিন্তু আমাদের মাওলানা সাদ সাহেব তিনি বলছেন, বা তার আকীদা, তার ফতোয়া হচ্ছে, কোনো বান্দা যদি কোরআনুল কারীমের অর্থ না জেনে কোরআনুল কারীম তিলাওয়াত করে তাহলে তার কোনো নেকি সে এই তিলাওয়াতের মাধ্যমে পাচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা জানেন যে রমাদানে আমাদের হাফেজ সাহেবগণ ওনারা তারাবি পড়ায়, তো আমরা ভালো মানের হাফেজদের পেছনে তারাবি পড়ে থাকি। তো কোনো হাফেজ, তো আমরা তো দেখি যে সে হাফেজ কিনা, বা কোরআনুল কারীম থেকে ইন্টারভিউ নেই, তো দেখি যে ভালো মানের হাফেজ কিনা। কখনো আমরা সেই বিষয়ের দিকে এত বেশি ধাবিত হই না যে সে কোরআনুল কারীমের অর্থ জানে কিনা, বা কোরআনুল কারীম বুঝে বুঝে তিলাওয়াত করে কিনা। তাহলে আমরা যদি মাওলানা সাদ সাহেবের এই ফতোয়াকে গ্রহণ করে নেই, বা ওনার এই আকীদাকে বিশ্বাস করে নেই, তাহলে কেমন যেন আমাদের জিন্দেগির শুরু থেকে এই পর্যন্ত যতবার তারাবিহের নামাজ পড়েছি, বা যে ইমাম সাহেবদের পেছনে আমরা নামাজ পড়েছি, যারা শুধুমাত্র হাফেজ ছিলেন, মুফাসসির ছিলেন না, বা কোরআনুল কারীমকে ভালোভাবে বুঝতেন না, তাহলে কেমন যেন আমাদের গোটা জিন্দেগির সকল ইবাদতগুলোই বেস্তে গেল, আমাদের ওই ইবাদতগুলো একদম বৃথা গেল, কোনো সওয়াব আমরা পেলাম না। তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ওনার একটি ভ্রান্ত আকীদা।
তৃতীয় যে আকীদা তিনি পোষণ করেন সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জাহ ওয়াল জালাল হেদায়েতের মালিক না, নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জানি যে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা, কারণ দুনিয়ার কোনো মানুষ আপনাকে হেদায়েত করতে পারবে না, দুনিয়ার কেউ আপনাকে হেদায়েত করতে পারবে না, এমনকি নবীও না। কিন্তু আমাদের মাওলানা সাদ সাহেব ওনার যে আকীদা সেটি হচ্ছে আল্লাহ তাআলা হেদায়েতের মালিক না। যদি আল্লাহ তাআলা হেদায়েতের মালিক হতেন, ওনার যে যুক্তি সেটি হচ্ছে আল্লাহ তাআলাই যদি হেদায়েতের মালিক হতেন, তাহলে কি কারণে উনি আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন, বা যুগে যুগে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত অগণিত নবী এবং রাসূলগণ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নিজে কিন্তু কোরআনুল কারীমে বলেছেন যে পয়গম্বর, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি খুব ভালো করে শুনে রাখেন, আপনি পয়গম্বর কিন্তু হেদায়েতের মালিক নন, আমি আল্লাহ হেদায়েতের মালিক। সুতরাং আপনি দিনের দাওয়াত পৌঁছে দিবেন, আর হেদায়েত দিব আমি আল্লাহ তাআলা। আপনারা জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেব, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। যখন আবু তালেব তিনি মৃত্যু শয্যায় চলে গেলেন, ঠিক সেই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালেবের ভাতিজা, উনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ডান কানে এসে বলছিলেন, চাচা হে আমার প্রিয় চাচা, আপনি একবার শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু শুধু পড়েন, বাদ বাকিটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে আমি আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিব, আপনি শুধু এতটুকু পড়েন। কিন্তু তিনি পড়েন নাই। এখান থেকে আমাদের এটাই বোঝা যায় যে অবশ্যই হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে চান তাকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, নবীর হাতে হেদায়েতের মালিক নয়। আল্লাহ তাআলা বলেছেন, পয়গম্বর আপনি হেদায়েতের মালিক নন। তাহলে যদি আল্লাহ তাআলা হেদায়েতের মালিক না হতেন, যদি নবী হেদায়েতের মালিক হতেন মাওলানা সাদ সাহেবের কথা অনুযায়ী, তাহলে তো পয়গম্বর আবু তালেবকে হেদায়েত দিয়ে দিতে পারতেন। তাহলে তো আর বলতেন না, যে রিকোয়েস্ট করতেন না, অনুরোধ করতেন না যে চাচা আপনি একবার কালিমা তাইয়্যিবা পাঠ করেন, আমি আল্লাহ তাআলার সাথে বাদবাকিটা বোঝাপড়া করে নেব। এই হচ্ছে ওনার তৃতীয় যে ভ্রান্ত আকীদা সেটি ছিল। চতুর্থ নম্বর যে আকীদা বা ফতোয়া তিনি দেন সেটি হচ্ছে আল্লাহ তাআলার যে রাসূল দুনিয়ার জমিনে নবী রাসূলগণ এসেছেন, আমরা জানি যে নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা সবকিছু ওনাদেরকে মাসুম রেখেছেন। তো মাওলানা সাদ সাহেব ওনার আকীদা হচ্ছে যে নবীদেরও গুনাহ আছে, নবীরাও গুনাহ করেন। কি নবীরা কি ধরনের গুনাহ করেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওনার যে ভ্রান্ত আকীদা সেটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতগুলো বিবাহ করেছেন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে নিয়ে, তো সবগুলো বিবাহ তিনি হচ্ছে খেজুর দিয়ে ওলিমা করেছিলেন। কিন্তু হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ক্ষেত্রে দেখা গিয়েছে তিনি রুটি এবং খাসির গোশত দ্বারা ওলিমা করিয়েছেন। সুতরাং রাসূল এখানে অনেক বড় একটি ভুল কাজ করেছেন, নাউজুবিল্লাহ। এটি হচ্ছে মাওলানা সাদ সাহেবের একটি ভ্রান্ত আকীদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে ওনার একটা আকীদা হচ্ছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন, সেখানে তিনি কিছুদিন বেশি থেকেছিলেন। এই কিছুদিন বেশি থাকার কারণে তার অনেক উম্মত, হাজার হাজার উম্মত গোমরা হয়ে গেছে। তো এই যে নবীর উম্মতগুলো গোমরা হলো, তো মুসা নবী এমন একটি ভুল করেছেন যে ভুলটি ক্ষমার অযোগ্য, নাউজুবিল্লাহ। অর্থাৎ তিনি এটাও বোঝাতে চাচ্ছেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে একটু বেশি সময় থেকেছিলেন, তো এটা মুসা নবী ক্ষমার অযোগ্য একটি ভুল করেছিলেন, নাউজুবিল্লাহ। এরপর ওনার আরো কিছু ভ্রান্ত আকীদা, যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে যে পয়গম্বর আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই জান্নাত থেকে বের হয়েছিলেন ফল খাওয়ার কারণে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, এটা তিনি মারাত্মক একটি ভুল করেছিলেন। ইত্যাদি ধরনের অনেক ভুল তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক নবীদের ব্যাপারে পোষণ করে থাকেন। পঞ্চম যে বিষয়টি আপনাদেরকে অবগত করব সেটা তো বললাম, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসির গোশত এবং হচ্ছে রুটি দিয়ে ওলিমা করিয়েছিলেন। এরপর যে বিষয়টি আসে সেটি হচ্ছে ওনার কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যে সকল নবীরা ছিলেন ওই নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ তাআলা হেদায়েতের মালিক না, নবীরাই হেদায়েতের মালিক। এই বিষয়গুলো তো মুহতারাম হাজিরিন এমন অসংখ্য বিষয় ওলামায়ে কেরামদের কাছে আছে এবং ওনারা প্রমাণ করেন যে মাওলানা সাদ সাহেব উনি হচ্ছে ভ্রান্ত। সুতরাং আমাদেরকে এই সকল বিষয় থেকে হেফাজত থাকতে হবে, একটু সাবধানে থাকতে হবে।
মোহতারাম হাজিরিন, আমরা এখনো পর্যন্ত বলি যে মাওলানা সাদ সাহেব উনি যদি এখনো ওনার এই ভ্রান্ত আকীদাগুলো থেকে ফিরে আসেন, তাহলে আমরা কলিজা দিয়ে তাকে মোহাব্বত করব, অন্তর থেকে তাকে মোহাব্বত করব। মাওলানা সাদ সাহেবের সাথে এবং তার অনুসারীদের সাথে বা ইতাআতি যারা আছে এদের সাথে আমাদের তেমন কিছু নিয়ে দ্বন্দ্ব নেই, শুধু এই আকীদাগুলো নিয়ে দ্বন্দ্ব। সুতরাং এই আকীদাগুলো যখনই ওনারা শুধরে নেবেন, যখনই ওনারা কোরআন ও হাদিসের সঠিক বুঝতে পারবেন, যখনই ওনারা সঠিক পথে ফিরে আসবেন, আমরা দিল দিয়ে তাদেরকে ভালোবাসবো, অন্তর থেকে তাদেরকে মোহাব্বত করব এবং ভালোবাসবো ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।